নমস্কার বন্ধুরা, মহাজীবন কথা এই চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা এতদিন বাবার মানব জীবন লীলার টুকরো টুকরো কিছু কথা শুনে এসেছি। আজ আমার মনে হলো বাবার সম্পূর্ণ জীবন আপনাদের সামনে তুলে ধরি। বাবার জন্ম থেকে দেহত্যাগ পর্যন্ত সময়কালকে কয়েকটি পর্বের মধ্য দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থী। সময়টা ছিল 1900 সালের। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার আকবরপুর গ্রামে বাবা নীপকরোড়ি মহারাজের জন্ম হয়। বাবা দুর্গাদাস শর্মা, মা কৌশল্যা দেবী শর্মা। বাবার যখন 8 বছর বয়স, অর্থাৎ 1908 সালে মা কৌশল্যা দেবী দেহ রাখেন। শৈশবে বাবার নাম ছিল লক্ষ্মীনারায়ণ শর্মা। ঠিক যে সময় একজন সন্তানের মাকে সব থেকে বেশি প্রয়োজন, ঠিক সেই সময় মা চলে যান। পরিবারের চাপে সন্তানের দেখাশোনার জন্য বাবা দুর্গাদাস শর্মা দ্বিতীয়বার বিবাহ করতে বাধ্য হন। 1911 সালে আকবরপুর গ্রামের পাশের গ্রাম বাদামবাস গ্রামের 8 বছরের মেয়ে রামবেটির সম্বন্ধ আসে লক্ষ্মীনারায়ণ শর্মার জন্য। লক্ষ্মীনারায়ণ শর্মা ও রামবেটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1913 সালে লক্ষ্মীনারায়ণ শর্মা গৃহত্যাগ করে চলে যান আধ্যাত্মিক পথে। অনেক খোঁজাখুঁজির পরও কোনো খবর পাওয়া যায় না তার। লক্ষ্মীনারায়ণ শর্মা গুজরাটের রাজকোট নামক এক জায়গায় চলে আসেন। সেখানে এক আশ্রমে তার তপস্যা শুরু হয়। এইখানেই লক্ষ্মীনারায়ণ শর্মা সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস জীবনে তার নতুন নাম হয় বাবা লক্ষণ দাস। বাবা লক্ষণ দাস এই আশ্রমেই জপ তপ শুরু করেন এবং সবার সেবা করতে থাকেন। বাবার এই ভক্তিভাব দেখে ওই আশ্রমের প্রধান পূজারীর খুব ভালো লাগে। তিনি বাবাকে তার উত্তরাধিকারী ঘোষণা করেন। এইবার শুরু হয় সমস্যা। হলো কি, যারা এতদিন আশ্রমে কিছু স্বার্থের বিনিময়ে সেবা করছিলেন, তারা আশা করেছিলেন তাদের মধ্যেই কেউ হবেন এই আশ্রমের উত্তরাধিকারী। হঠাৎ করে নতুন আসা কোনো সন্ন্যাসী উত্তরাধিকারী হয়ে বসবেন, এটা তারা মেনে নিতে পারেননি। এই সমস্ত ঘটনা যখন বাবা জানতে পারেন, তিনি তার গুরুকে প্রণাম করেন এবং তার কাছ থেকে আজ্ঞা নিয়ে সেই আশ্রম ত্যাগ করে চলে যান। গুজরাতের রাজকোটের এই আশ্রম থেকে বাবা লক্ষণদাস কোথায় গেলেন তা আমরা শুনবো পরের পর্বে। ভালো থাকবেন সবাই। আজ তবে এই পর্যন্তই। রাম রাম।